আরে দোয়েল ভাই, শুনছো? আজ সকালে আবার বড় বড় গাছ কাটা শুরু করেছে মানুষগুলো। শুনেছি রে ভাই, আমার বাসাটা তো একেবারে ওদের করাতের নিচে। বাচ্চাগুলোকে নিয়ে কোনো রকমে উড়ে এসেছি এই বট গাছটায়। আমিও আজ সকালেই ফিরে গিয়ে দেখি আমার বাসা বলে কিছুই নেই। শুকনো ডালে শুধু বাসার টুকরো টুকরো খড় পড়ে আছে। মানুষগুলো বুঝতেই পারছে না ওদের বাড়ি বানাতে গিয়ে আমাদের ঘরগুলো নষ্ট হচ্ছে। আমরাও তো এই পৃথিবীর বাসিন্দা। ঠিক বলেছিস। তাছাড়া গাছ কেটে ওরাও কি টিকতে পারবে? গাছ না থাকলে বাতাসও থাকবে না, বৃষ্টিও আসবে না, এমনকি ওদের খাবারও কমে যাবে। আমি ভাবছিলাম এই শহরের ব্যস্ততা আর দমবন্ধ পরিবেশ ছেড়ে যদি গ্রামে যাওয়া যেত। সেখানে এখনো অনেক গাছ, পাখির ডাক, শান্ত হাওয়া আছে। গ্রাম, সেটা ভালোই হয় তো, কিন্তু আমি শহরের এই মানুষগুলোকেও ছেড়ে যেতে চাই না। যদি কেউ একজন বুঝতো আমাদের কথা, আমাদের বাঁচার প্রয়োজন। হয়তো একদিন মানুষ বুঝবে, একদিন ওদের সন্তানেরা জিজ্ঞেস করবে আকাশে পাখি কোথায়। তখন হয়তো ওরা নিজেদের ভুল বুঝবে। চলো, ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করি। গান দিয়ে ওদের মনে করিয়ে দিই আমরা এখানেই ছিলাম, এখনো আছি, আর বাঁচতে চাই। হ্যাঁ, চল তাই। আমাদের গান, আমাদের ডানা, এই প্রকৃতি আমাদের ঠিকানা।